৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের অন্য সুবিধাভোগীদের মতো বেকায়দায় পড়েন মেয়র আতিকুল ইসলামও। গত ১৮ আগস্ট রাতে নগর ভবনে যান সাবেক মেয়র আতিকুল। বিক্ষুব্ধ জনতা নগর ভবনের সামনে অবস্থান নেওয়ার খবর পেলে তিনি পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। শেষ পর্যন্ত মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সাবেক এই মেয়র খরচ করেছেন জনগণের করের টাকা। সাবেক প্রধানমন্ত্রী ও সরকারের প্রভাবশালীদের সাথে সখ্যতা থাকার কারণে শত দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। মেয়র আতিক সাহেব আমাকে ডেকে বলছে, তুমি আওয়ামী লীগে যোগদান করো। আমি বলছি আমার পক্ষে সম্ভব না। তখন সে আমাকে কমেন্টস করে, ম্যাডাম খালেদা জিয়া লেংরি আর দেশনায়ক তারেক রহমান মাজা ভাঙ্গা, ওই দল করে তুমি কি করবা। আমি তখন তাকে আর কোনো কথা না বলে আমি বের হয়ে যাই। এরপর থেকে সে আমার উপরে বিভিন্ন হয়রানি, পুলিশ দিয়ে হয়রানি, অফিসে কর্তৃপক্ষ দিয়ে হয়রানি। আর কর্তৃপক্ষ তো তার মেয়র ছিল 6 জন, তার 2 জন এপিএস ছিল, ফরিদ ছিল, মুজাহিদ ছিল, নতুন করে তার মেয়ে আসলো, তার তো 2 ভাগনা ছিল, এই দিয়ে অফিস চলতো। আর সে রঙ্গ তামাশা করতো, গান করতো ট্রেনে, আর আমাদের টাকা দিয়ে পলিটিক্যাল কাজ করতো। নগর ভবন তুলে সবার জন্য উন্মুক্ত, নাগরিক সেবার জন্য। আমি নগর ভবনে গেছি, আমার নগর ভবনে ঢুকতে দেয় নাই, এবং আমার আবার বলছে যে আপনি যে 5 লক্ষ টাকার কথা বলছিলাম আপনি দেন, আমারে দিলে আমি আপনার চাকরিতে পুনর্বহাল করে দিই। তখন আমি টাকা দিতে অস্বীকার করছি। নগর ভবনে দুর্নীতি আপনার এরা বিভিন্ন ভাবে, ঠিক আছে, দুর্নীতি করছে নগর ভবনে। আপনার বিল বোর্ডের শুরু করে সৌন্দর্য বর্ধন সব জায়গায় মনে করেন যে 2 লাখ টাকা খরচ হয়েছে, 20 লক্ষ টাকা নিচ্ছে। এবং রমজান মাসে, ঠিক আছে, এই যে পথ শিশু যারা, তাদেরকে ইফতার বাবদ 10,000 টাকা খরচ করতো না, কিন্তু লক্ষ লক্ষ টাকা নগর ভবনের সামনে প্যান্ডেল সাজায় বিল নিচ্ছে। 2022 সালে 5 জন উপদেষ্টা নিয়োগ দেন আতিকুল ইসলাম। তাদের মধ্যে 4 জন বিশেষজ্ঞ থাকলেও একমাত্র নিজের বড় ভাইয়ের ছেলে ইমরান আহমেদই ছিলেন ব্যতিক্রম। অন্যদের মতো বিশেষজ্ঞ না হয়েও তিনি নিয়োগ পান। নিজের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সমালোচনার মুখেও পড়েন সাবেক মেয়র। 2023 সালের শুরুতে ডিএনসিসির 19তম বোর্ড সভায় বৃক্ষরোপণের জন্য শক্তি ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেন। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম সাবেক মেয়র আতিকুলের শ্যালিকা। এদিকে ভাগিনা তৌফিকের মাধ্যমে ঠিকাদার ম্যানেজ সহ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আতিক। ঠিকাদার ও কর্মচারী-কর্মকর্তারা তাকে দ্বিতীয় মেয়র হিসেবেই চিনতেন। ফ্যাসিস্ট সরকারের নানা অনুষ্ঠান আয়োজনের নাম করে নামে বেনামে বিল ভাউচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার সাঙ্গপাঙ্গরা। সাবেক প্রধানমন্ত্রীর বনানী কবরস্থান আগমন, শেখ রাসেলের জন্মদিন পালন, জেল হত্যা দিবস পালন, মেট্রো রেল উদ্বোধন, পদ্মা সেতু উদ্বোধন ও বিজয় দিবস সহ রমজানে ছিন্নমূল মানুষদের ইফতার আয়োজনের নামে খরচ দেখানো হয়েছে কোটি কোটি টাকা। অস্বাভাবিক এসব খরচ দেখানো হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ থেকে। মেয়র না থাকলেও তার লুটপাটের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এখনও চলছে ডিএনসিসি, যারা অনিয়ম দুর্নীতি নানা নথিপত্র ধামাচাপা দেওয়ার কাজ করছেন বলেও অভিযোগ উঠেছে। ঠিকাদারদের কাছ থেকে কমিশন, নিয়োগ, বদলি ও ময়লা বাণিজ্য সহ ঘনিষ্ঠজনদের নিয়ে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন রাজধানীর সেবাদানকারী এই প্রতিষ্ঠানকে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।